আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত তো আসছে, অনেক দিনে হয়ে গেছে, তো তীব্র প্রচণ্ড শীত কিন্তু এখনো পড়তেছে কয়েকদিন থেকে। তো অনেক দিন থেকে আমার কিন্তু এই যে সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছিল। আসলে আগে অনেক খিচুড়ি খেতাম আমরা, এখন আর বেশি একটা খাওয়া হয় না, কারণ আমার হাজবেন্ডের কিডনির একটু প্রবলেম ছিল। তো ডাক্তার বলছে ডাল জাতীয় খাবারটা একটু কম খাওয়ার জন্য আর কি। তো উনি তো একা, ওনার জন্য তো আলাদা রান্না করি না, তো সব কিছু মিলে আগের থেকে পরিমাণে একটু কমে খাওয়ার চেষ্টা করি ডালটা। তো সেই জন্যই বেশি একটা খিচুড়ি রান্না হয় না, প্রত্যেক দিনের নাস্তা, সকালের নাস্তা রুটি বানাতে হয়। তো ভাবলাম আজকে একটু রান্নাই করি অল্প করে। আর এখানে মশাইয়ের ডাল, বুটের ডাল কিছুই দেয় না, একটু মুগ ডাল দিয়েছি অল্প করে, আর 2-3 রকমের সবজি দিয়েছি। তো প্রেশার কুকারে প্রথমে একটু নরম করে নিয়েছি আর কি, 2টা সিটি দিয়ে, তারপর পাতিলে ঢেলে দিয়েছি। এখন বাগার দিয়ে দিব। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, এভাবে একটু লাল লাল করে দিলে, ফোড়ন দিলে আর কি বেশি ভালো লাগবে খেতে। এটার সাথেও কিন্তু কাঁচা রসুন দিয়েছি। তো কয়েকদিন আগে আর কি আমার ননদের বাসায় দাওয়াত ছিল আমাদের, তো ওখানে আমি যাই নাই, আমার হাজবেন্ড যাই নাই, আমার ছোটো ছেলে প্রিয় যাই নাই, আমার বৌমাকে পাঠিয়েছি আর আমার মেয়ে দিয়েছিল। তো আমরা যারা বাসায় ছিলাম আমাদের জন্য খাওয়া পাঠিয়ে দিয়েছে আর কি। তো ওখানে যে গরুর মাংস দিয়েছে, আমি আর ওই মাংসটা খাওয়া হয় নাই, ওই মাংসগুলো এই খিচুড়ির সাথে দিয়ে দিয়েছে। এই যে গরুর মাংস, সব কিছু মিলাই ডাইলে চালে খিচুড়ি বলে যে, সেরকম আর কি। এই তো বাগার দিয়ে দিলাম। এখন তো এই বাগার দেওয়া জিনিস, খাবারের জিনিস এভাবে দেখলে জিভে জল এসে যায়, খেতে খুব মন চায় গরম গরম। তো রান্না শেষ, খাওয়ার সময় জলপাইয়ের আচার দিয়ে খাবো, তাহলে খিচুড়ি খেতে বেশি মজা লাগবে। সব কিছুর আচারের থেকে জলপাইয়ের আচারটা আমার বেশি ভালো লাগে, আমি বানাইও জলপাইয়ের আচারটা। এই তো রান্না শেষ, এখন আমি গোসল নামাজ করবো, চুলাটা অফ করে দিলাম, তারপর খেতে বসে যাব। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যখন যেরকম খেতে ইচ্ছে করে, চলতে ইচ্ছে করে, চলতে পারি, খেতে পারি 3 বেলা, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তো খিচুড়িটা কি যে মজা হয়েছে, কিভাবে যে বললে বুঝবেন আপনারা, এত মজা লাগতেছিল খিচুড়িটা খেতে। গরুর মাংস দেওয়াতে খেতে বেশি মজা হয়েছে, আর তার সাথে তো জলপাইয়ের আচার আছেই। অন্য যে কোনো আচারের থেকে জলপাইয়ের আচারটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, তো আমি বানাইও জলপাইয়ের আচার। এমনিতে তো যেই পরিমাণ শীত পড়তেছে, এই কনকনে শীতের ভিতরে নিজের ঘরের মানুষের কোনো রকম একটু খাওয়া দেয়, নিজে একটু খাই, আর টুকরিটাকে একটু কাজ করে তারপর আবার কম্বলের নিচে এসে ঢুকে পড়ি। তো এর মধ্যে আমার বাসায় গেরিলা বাহিনীরা চলে আসছে, আমার দেবরের ছেলে মেয়েরা। তো ওরা আসছে, ওদের জন্য সন্ধ্যার নাস্তা আয়োজন করলাম। দোকান থেকে পুরি নিয়ে আসছে, পিঠা নিয়ে আসছে। তো সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করে ওরা খেয়ে নিচ্ছে আর কি। তো ওরা তো যায় নাই, থাকছে আমাদের বাসায়, ওদের জন্য বিরিয়ানি রান্না করলাম রাতের খাবারের জন্য। শীতের কারণে ওরা টেবিলে বসে নাই, সবাই মিলে একদম ড্রয়িং রুমে বসে একসাথে খাওয়া শেষ করলো, আমার মেয়ে সহ। তো কি রান্না করব, কি খাওয়াবো ওদেরকে, আসলে রাত্রে শীতের ভিতরে বেশি কাজ করতে ইচ্ছে করে না, তো চটপট করে বিরিয়ানি রান্না করে দিলাম মুরগির মাংস দিয়ে। তো ওরা মজা করে খেয়ে নিচ্ছে। এই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।